गुड मर्निंग ऑल एवरीवन তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা দে #মাই ব্লগ দেখতে পাচ্ছ যে শুরুতেই আমি কাপড়ের সমস্ত ফটোগুলো দিয়েছি ছেড়েছি এই কাপড়গুলো কিন্তু সত্যি খুব রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে যেগুলো দাম প্রচণ্ড পরিমাণে কম মানে এতটাই রিজনেবল প্রাইস এগুলো কিন্তু দোকানে গেলে অলরেডি অনেক দাম দিয়ে তোমাদের কিনতে হবে। তো এই শাড়িগুলো দেখতেই পাচ্ছ খুবই এলিগেন্ট শাড়ি। এখন মানে আমাদের দেশে তো গরমকালটাই বেশি, তো কটন শাড়িগুলো বেশি বিক্রি হয়। এছাড়াও রয়েছে বিভিন্ন রকম কাতানের ওপরের শাড়ি রয়েছে, তো সেই শাড়িগুলোর দাম প্রচণ্ড রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাবে, এমন কি বিপি সমেত। বিপি মানে তোমরা জানো ব্লাউজ পিস, বাটিক প্রিন্টের মধ্যে রয়েছে, এমনি অনেক রকম প্রিন্টের মধু প্রিন্টের মধ্যে রয়েছে। তারপর দেখো এই স্বর্ণচুরি বালুচুরিগুলো তোমরা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে, যেগুলোর দাম খুবই কম আমাদের কাছে। তারপর এই শাড়িগুলো দেখো, এগুলো সত্যি খুব এলিগেন্ট শাড়ি, তুমি পরবে তো তুমিই পরবে এবং তোমাকে খুবই সুন্দর লাগবে। আর কালারগুলো এত দুর্দান্ত কালার যে কি বলবো। আর ব্ল্যাক কালার তো আমাদের অনেকেরই খুব ভালো লাগে। এছাড়া অন্যান্য কালারও আছে, কম্বিনেশন কালার রয়েছে ব্লু দিয়ে ব্ল্যাক দিয়ে, তারপর গ্রিন দিয়ে ব্ল্যাক দিয়ে, তারপর এমনি যে লাইট ওয়েটের যে লাইট কালারগুলো রয়েছে। তো এই সব কালারগুলো তোমরা সব সময় অ্যাভেলেবেল পাবে না, তাই যদি এখনই নেওয়ার হয় তোমরা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাকে প্লিজ ওই ডেসক্রিপশন লিঙ্কে দেওয়া নাম্বারে ফোন করে জানাবে, বা হোয়াটসঅ্যাপে তোমরা ছবি তুলে পাঠিয়ে দিতে পারো ওই নাম্বারে যে তোমাদের এই ছবি শাড়িটা পছন্দ, বা এই কালারটা মেনশন করে দিতে পারো। তো তখন এবং দাম জিজ্ঞেস করলে অবশ্যই তার প্রাইস আমরা জানিয়ে দেব। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ এই শাড়িগুলো এত রিজনেবল প্রাইসে পাওয়া যায়। কালারগুলো সত্যি দুর্দান্ত কালার, এই কালারগুলো এত ভালো লাগছে, মানে শুধু তোমরা ভাবছো যে মোবাইলে না, মোবাইল বা তোমরা যে ক্যামেরায় দেখছো শুধু তা নয়, সেগুলো সত্যি ভালো। এরপর দেখো আমি গুড মর্নিং দিয়ে ব্লগ শুরু করে দিয়েছি, এটা হচ্ছে সানডে ব্লগ। আছো নিশ্চয়ই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা দে #মাই ব্লগ। বিকজ আজকে না একটু দেরি হয়ে গেছে, যে সানডেতে আমরা কোথাও বেরোচ্ছি না, বাড়িতেই থাকবো। আমাদের যদি একটা ইনভিটেশন ছিল, সেটা পরে বলছি তোমাদের। আর এটা দেখো আমি এখন ভাজি পনির পকোড়া। যদি বলো কেন ভাজি, তো তোমরা জানতে পারবে। স্পেশালি পনির পকোড়াটা ভাজি বিকজ আমি করবো এখন পনিরের চিলি পনির। ওকে, তো চিলি পনির করবো, এই জন্য একটু কমিয়ে দিয়ে আসটা, এই জন্য এটাকে পকোড়ার মতন করে ভেজে নিচ্ছি। তারপরে এই যে দেখো এখানে ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি রেখেছি, সোয়া সস, এটা হলো সসগুলো, এই যে সোয়া সস, চিলি সস আর টমেটো কেচাপ রয়েছে এখানে, এগুলো দিয়ে করবো হচ্ছে চিলি পনির। তো আর করবো ফ্রাইড রাইস। তো এখানে দেখো ফ্রাইড রাইসের সব ভাজা হয়ে গেছে সবজিগুলো। দেখো পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, মানে মতন করে করে পকোড়ার মতন করে। এবার একটু কর্নফ্লাওয়ার দিলে ভালো হতো, বাট কর্নফ্লাওয়ারটা আনেনি। তো এখানে আমি দেবো সাদা তেল। এই দেখো এইটুকু হোয়াইট অয়েল আছে, এই হোয়াইট অয়েল দিয়ে ফ্রাইড রাইস অ্যান্ড তোমার এটা হবে চিলি পনিরটা। চলো করতে থাকি একের পর এক, আর দেখাতে থাকি। দেখো আমি এখানে একটু গার্লিক এবং জিঞ্জারও দিয়ে দিয়েছি, পিস করে করে কেটে কাঁচি দিয়ে কেটেছি। আর এই যে পেঁয়াজগুলো ভালো করে ভাজতে হবে, ভালো করে ফ্রাই না করলে না কাঁচা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। যদি এগুলো একটু বেশি ভাজে না, একটু বাড়িতে, তাই যে বাড়িতে বলে আমরা এই সাদা তেলটা ইউজ করছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, গার্লিক, জিঞ্জার পেস্ট দিতে পারো, নাহলে কুচি করে দিতে পারো। এটাতে কুচি দিলেই ভালো লাগবে। পেস্টটা বিশেষ করে কষা টষা চিকেনের অন্যান্য আইটেমে লাগে। আর এটা চিকেন নয়, এটা পনিরের আইটেম হচ্ছে, পনিরের মানে চিলি পনির। এবার দেবো এর মধ্যে বিভিন্ন সসগুলো, একটু কমিয়ে নিচ্ছি আস্তে। টমেটো সসটা মানে টমেটো কেচাপটা একটু বেশি দিয়েছি। আর এটা হচ্ছে এই সসটা, যেটা চিলি সস, এই গ্রিন চিলি, এটা একটু কম দিতে দিলে তো এটা ঝাল হবে। আর এই সোয়া সসটা দিয়েছি,
অল্প করে। তো এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো। আর এগুলো কিন্তু এরকমই হয়, এর মধ্যে জল পড়ে না। একটু কর্নফ্লাওয়ার গুলে দিতে পারো, বাট যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ার নেই আমি কিছু ইউজ করবো না, এটা এরকমই থাকবে। একটু সামান্য একটু নুন দিতে পারি, আর কিছু না। এই দেখো পনিরগুলো ভেজে রেখেছি, এগুলোর মধ্যে দিয়ে দেবো। সেটাকে নাড়িয়ে নেবো ভালো করে। ততক্ষণ হয়ে গেলে পুরোটা তারপর দেখাচ্ছি। এইদিকে দেখো, এই তো সবজিটা রেডি আছে ফ্রাইড রাইসে। আর এই যে চিলি পনির হয়ে গেছে অলমোস্ট। তো দুধ থেকে বেশ লাল লাল, বেশ গ্রেভিটা ভালোই হয়েছে। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিলে না মানে একটু ঠকঠকে ব্যাপারটা হতো। তো জানি না কেমন হয়েছে, আমি জাস্ট একটু টেস্ট করে দেখবো, দেখাবো ওদেরকে আর কি। যদি ভালো হয় তো অবশ্যই বুঝে যাবে যে কতটা ভালো হয়েছে, কারণ ওদের খুব মুখে স্বাদ, ছেলে এবং মেয়ে। আর এখানে এটা ভেজে রেখেছি, এবার জলটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু সামান্য সাদা তেল আর একটু এলাচ হোক, দারচিনি, মানে এটা বড় এলাচ, এগুলো মানে অ্যাড করবো। আর এই দেখো চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি দেরাদুন রাইসটা, আধা ঘন্টা মতন হয়ে গেছে অলরেডি। তো এই জলটা গরম হোক, তারপরে রাইসটা দেবো। এখানে আমি রাইসটা বসিয়ে দিয়েছি অলরেডি। জলটা গরম হয়ে যাওয়ার পরে এই যে দেখো তেজপাতা, লবঙ্গ, এলাচ দিয়ে দিয়েছিলাম সাদা তেল দিয়ে। এবার এটা হয়ে গেলে রাইসটা একটু ঝরঝরে বানাতে হবে। ফ্রাইড রাইস এবং বিরিয়ানির রাইস সবসময় ঝরঝরে বানাতে হয়, তবে গিয়ে সেটা ভালো লাগে, পুরো দোকানের মতন একদম পারফেক্ট লাগে। ও তোমাদের যে কথাটা শেয়ার করা হচ্ছে সেটা হচ্ছে আজকে আমাদের একটা ক্যানিংয়ে, মানে ক্যানিং বলে অনেকটাই দূর এখান থেকে। তো যাই হোক, ক্যানিংয়ে যাওয়ার কথা ছিল, সেটা হচ্ছে বার্থডে পার্টি। বাট ওখানে একা আমার হাজবেন্ড যাচ্ছে, মানে আজকে যে ইনভিটেশনটা আছে আমরা 3 জন যাচ্ছি না, বিকজ অনেকটা দূর এবং আসতে রাত্রি হয়ে যাবে। সন্ধ্যে 7টার সময় হচ্ছে ওইখানে পার্টিটা আছে, বার্থডে পার্টিটা। তো সেই জন্য আমরা যেতে পারবো না আজকে, কিন্তু আমার হাজবেন্ডই যাবে। আর যেহেতু এটা লোকাল ট্রেনে যাবে, আমাদের পক্ষে অসুবিধা, আয়ুষের পক্ষে বিশেষ করে অসুবিধা হবে উঠতে। ও গাড়ি ছাড়া, মানে ছোটো থেকে গাড়ি ব্যাপারটা মানে বুঝে গেছে ভালো। আর গেলেও সেরকম স্লিপার ট্রেনে যাই আমরা, যেমন এসি থিয়েটার এরকম টাইপের। আমরা লোকাল ট্রেনে, মানে আমি যাই গেছি, মানে আয়ুষকে নিয়ে যাওয়া পসিবল নয়, খুব ভিড় হয়, উঠতে অসুবিধা হয়। আর বড় মার কাছে যেতে গিয়ে নৈহাটিতে এই প্রবলেমটা হয়েছে, তোমাদের অলসো শেয়ারও করেছিলাম তখন ভিডিওতে। যাই হোক, ওই জন্য আমরা যাবো না, মানে ডিসাইড করেছি। ওর বাবাও বলছে অনেক করে যেও না, থাক, এরপরে ওদের পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে একদিন সময় করে সকালে যদি হতো না আমরা ঠিক চলে যেতাম। বাট যেহেতু মর্নিংয়ে নয়, সন্ধ্যে 7টার সময় পার্টিটা রেখেছে, তো মানে সেরকমভাবেই তো যেতে হবে এখান থেকে। তো এবার ওই সময় পার্টি হলে কখন খাবো, কখন কি করব, কখন বাড়ি আসবো। আর যেহেতু বাচ্চা দুখানা রয়েছে আমাদের আলটিমেটলি আমি নিজেও একটা ছোট বাচ্চার মতন ধরে নাও বলতে বাধ্য হচ্ছি, বিকজ কারণ আমাদের 3 জনকে দিয়ে ও মানে নাজাল হয়ে যেতে পারে। অনেক সময় ট্রেন পাওয়া যায় না, রবিবার আজকে তার মধ্যে, তো সে কারণে অ্যাভেলেবেল নাও থাকতে পারে আর কি, আমি যেটা বলছি। তো সে কারণে ও বললো আমি একাই চলে যাবো ইভিনিংয়ে ইনভিটেশনে, তোমরা বাড়িতে থেকো আর তোমাদের জন্য পার্সেল দিয়ে আসবে, সেটা তোমার ব্যাপার। বাট আমাদের জন্য পার্সেল আনলেও কি না আনলেও কি আমাদের টাকা দিয়ে যাও, আমরা এখান থেকে যা পারবো কিনে খাবো অর্ডার দিয়ে, এই হচ্ছে ব্যাপার। আর যে সকালের এই লাঞ্চের মেনু হচ্ছে এটা, ফ্রাইড রাইস আর চিলি পনির। আমি বলেছিলাম চিলি প্রন করবো আর কি, চিলি চিকেন টিকেন তো অনেক খেয়েছি, প্রন করবো। মেয়ে বলছে আমার প্রন খাবো না, অ্যালার্জি আছে, তুমি মা আমার পনিরটাই করে দেবো। অ্যালার্জি মানে ওর সেরকম অ্যালার্জি নয়, একটু চুলকানি হয়। তো আমি ঠিক আছে, যখন ওটা হয় তাহলে দরকার নেই, ইচিংয়ের প্রবলেম আছে যখন, তো থাক, এই পনিরটাই করছি। তো চিলি পনির করলাম। ওর বাবা একটু ভেজ খেয়ে যাবে এখন, তারপর ওখানে গিয়ে তো আছেই চিকেন টিকেন খাওয়া। তো এই হলো আজকের আমাদের মেনু, লাঞ্চের প্রিপারেশন। তোমাদের অলরেডি বিরিয়ানি ব্লগটা সেন্ড করা হয়নি, এখনো আপলোড করতে পারিনি। বিয়েবাড়ির ব্লগটা তোমরা দেখেছো, বাট এবার আমি বিরিয়ানির যে চিকেন চাপ বানিয়েছিলাম সেটা করব, অ্যান্ড দেন এটাও শেয়ার করব। কিন্তু একটা একটা করে শেয়ার করবো, কিন্তু ছোটো ছোটো ব্লগ দিলে না সুবিধা হয়। তার সঙ্গে কিছু শাড়ি, ধরো গয়নার ডিজাইন আমি পাঠিয়ে দিই, যেহেতু এগুলো আমাদের ব্যবসার মধ্যেই পড়ছে। তো চলো আজকের মতন এখানটায় শেষ করলাম। শেষ করলাম রাইসটা দেখিয়ে, তারপর শেষ করবো আজকের ব্লগটা, কারণ বিকেলে কি করছি না করছি সেটা দেখাতে পারবো না, কোথাও যাবো না, যখন বাড়িতেই থাকছি, তো সেই জন্য।
ফ্রাইড রাইসে, হ্যাঁ ফ্রাইড রাইসে ঘি, তেজপাতা এগুলো সব কিছু অ্যাড করা হয়ে গেছে। অলসো সবজিটাও অ্যাড করে দিয়েছি, কাজু কিশমিশ সব দেওয়া হয়ে গেছে। এছাড়া দিয়েছি একটু সোয়া সস আর টমেটো কেচাপ দিয়েছিলাম এর মধ্যে, আর একটু ঘি দিয়েছি। তো এবার এটাকে নাড়বো, নাড়িয়ে তারপর একটুখানি ঝাঁকাবো, বিকজ সেটা যেহেতু সসপ্যানে করেছি এই কারণে। তো চলো, এই হলো আজকের আমাদের লাঞ্চের মেনু। আমি অলসো শেয়ার করে দিলাম তোমাদের সাথে সব কিছু। এই যে দেখতে পাচ্ছ যে যাদের কাছে গেছে সে পঞ্চায়েত প্রধান, মানে ওখানে ক্যানিংয়ের। তো পঞ্চায়েত প্রধানের ছেলের ঘরের মানে ছেলে হয়েছিল না, তার
অন্নপ্রাশন করেনি বলে ফার্স্ট বার্থডে পার্টি ছিল সেটা, সেই জন্য এত সুন্দর করে ডেকোরেশন করেছে করে ক্যানিংয়ে হয়েছে আর কি এই বার্থডে পার্টিটা। আর ঢুকতেই দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড অলরেডি সবার সঙ্গে আলাপ করতে শুরু করে দিয়েছে। আর এই যে দেখো গিয়ে বার্থডেতে ব্লগ করেছে বার্থডে বাড়িতে গিয়ে, বার্থডে বাড়ি বলবো না, ওটা ক্লাব বা কি বলবো এটাকে, একটা ওই হল টাইপের বলতে পারো, ভাড়া নিয়ে ওরা করেছে। এই যে এখানে দেখো সমস্ত কিছু, আগে স্ন্যাক্সের ডিপার্টমেন্ট ছিল, আর এই যে ঢুকতেই এত সুন্দর করে ডেকোরেশন করেছে প্যান্ডেল দিয়ে, সুন্দর করে লাইটিং করে, এবং এছাড়া বিভিন্ন রকম মিকি মাউস থেকে আরম্ভ করে ডোরেমন সবাইকে দেখতে পাচ্ছ, বেলুন দিয়েও খুব সুন্দর করে সাজিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ও তো শুরুতেই গেছে যেহেতু, সেই জন্য কিন্তু অলরেডি ওখানে গিয়ে বেশি লোককেও দেখতে পাইনি, কারণ সন্ধ্যে 7টা থেকে যেহেতু আরম্ভ। আর অলরেডি কিন্তু আবার তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে, কালকে যেহেতু আবার স্কুল আছে তাই জন্য। আবার দেখো এখানে যে পাশে দেখলে ওখানে সব খাবার দাবার ছিল, সমস্ত ডিনারের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর এখানে দেখতে পারবে বাচ্চাটা যে যার বার্থডে বললাম ফার্স্ট বার্থডে আর কি, তো অন্নপ্রাশন যেহেতু করি, রাইস সেরিমনি হয়নি তাই জন্য দেখতে পাচ্ছে দেখো কি সুন্দর সাজানো ডেকোরেশন করা। আর বাচ্চাদের বার্থডে পার্টি বা এই সমস্ত হলে কিন্তু এই বাচ্চাটার নাম হলো অগ্নিব। তো অগ্নিবের বার্থডে ফার্স্ট বার্থডে দেখো কি সুন্দর, দিদা দাদু বা যাই হোক ঠাম্মা দাদুর সাথে বসে সে ছবি তুলছে, কি সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, বাচ্চাটাকে কিউট লেগেছে, মনে হচ্ছিল কোলে নিয়ে আমি ওকে একটু ফটো তুলি। আমার হাজব্যান্ড যথারীতি কোলে নিয়ে ফটো তুলেছে, দেখতেই পাচ্ছ। তো অলরেডি ওখানে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে আয়ুষ, আমি আর বেশি কথা বাড়াবো না। যদি লাস্ট অবধি যে যা দেখছো আমার হাজব্যান্ডও দেখিয়েছে, অলরেডি সে ব্লগ করতে শুরু করেছে আজ থেকে, তো আমার খুব ভালো লেগেছে। দেখতে পাচ্ছ যে সেজেছে সবাই, ভালো লেগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর সবাই ভালো থেকো, স্টে হ্যাপি অ্যান্ড এনজয় অফ ইয়োর লাইফ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।